শীত শেষ, বাট আমার এখনো শীতের পিঠা খাওয়া শেষ হয়নি। আজকে পাটিসাপটা পিঠা বানাবো। সব পিঠার থেকে পাটিসাপটা পিঠা বানানোটা খুবই সহজ আমার কাছে মনে হয়। আজকে আমার পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করছে, আর এই তো আমি আমার বান্ধবীকে বললাম, ও বানাতে শুরু করে দিয়েছে। এখানে দিয়েছে চালের আটা আর একটু ময়দা, মানে 2 ভাগ হচ্ছে চালের আটা আর 1 ভাগ হচ্ছে ময়দা। আর এই যে নারকেল কুড়ে রাখা হয়েছে, আর এখানে যে পানি গরম দেওয়া আছে। এখন এটার পাটিসাপটা পিঠার জন্য বেটার তৈরি করে নেবে। এই তো এখন গরম পানি দিয়েই তো বেটারটা তৈরি করে নেবে। আমার বান্ধবী অবশ্য অনেক ভালো, আমি যখন যেটা খাইতে চাই সেটাই বানায় দেয়। এখানে হালকা একটু চিনি আর গরম পানি দিয়ে এই তো পাটিসাপটা পিঠার জন্য বেটার তৈরি করে নিচ্ছে। এই তো হয়ে গেছে, এই তো বেটার রেডি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। আর এই যে এখানে আবার পিঠার পুর যেটা সেটা বানানোর জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছে। এখন এখানে চিনি দিয়ে দিবে, চিনি আর পানি এই তো ফুটে গেছে। এখন দিয়ে দিবে নারকেল। এখানে আপনারা চাইলে দুধ দিতে পারেন, এখানে দুধ নাই এই জন্য আমি আজকে দিলাম না। দেন এখন কিছুক্ষণ এটা জাল করবে, আর একটু পরে এইভাবে কিছুক্ষণ জাল করে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এখন আটা দিব নাকি, আমি একটু আটা দিবে সামান্য, তাহলে তাড়াতাড়ি পুরটা গাঢ় হয়ে যাবে। এই তো পিঠার পুর প্রায় রেডি হয়ে আসছে, আর একটু শুধু শুকনো করলেই হয়ে যাবে। এভাবে নাড়তেই থাকতে হবে, নাড়লে নিচে লেগে যাবে। এই তো পিঠার পুর রেডি। এখন এটা নামায়া একটা ফ্রাই প্যান দিয়ে দিব। তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছে সামান্য। এখন পিঠা বানাবে। রাতের বেলা তো ছায়া পড়তেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পুরগুলো দিয়ে দিবে একটু করে। সুন্দর হচ্ছে, ওয়াও। এই তো আবার দ্বিতীয়টা দিচ্ছে। পিঠা ভালোই হচ্ছে, অনেক সুন্দর। এই তো সব পিঠা বানানো হয়ে গেছে, আর মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর হয়েছে। সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে।